প্রথম সন্তানের জন্ম দিতে সিজার নয় স্বাভাবিক ডেলিভারিকে বেছে নিয়েছেন স্বাগতা। চিকিৎসকদের নানা পরামর্শ ও ঝুঁকির কথা উপেক্ষা করে মানসিক দৃঢ়তা নিয়ে পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডে। তার একটাই লক্ষ্য, প্রাকৃতিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেয়া। বিয়ের 1 বছরের মাথায় মা হতে চলেছেন স্বাগতা। এ সময়ে তিনি অবস্থান করেছেন একাধিক দেশে। শুরুতে এক হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও সেখানে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় চিকিৎসক ও হাসপাতাল বদল করেন। বর্তমানে থাইল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং আশাবাদী তার ইচ্ছার প্রতিফলন ঘটবে। স্বাগতা বলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি। তিনি আরো বলেন, সিজারিয়ান অপারেশনের পর অনেক মায়ের নানা জটিলতা দেখা দেয়। আমি শুরু থেকেই নর্মাল ডেলিভারির বিষয়ে সচেতন ছিলাম। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও আমি চাই আমার এই প্রচেষ্টা দেখে আরো অনেক নারী অনুপ্রাণিত হন। তিনি জানান, বাচ্চা ও তার স্বাস্থ্য সব ঠিকঠাক আছে। শুক্রবার ডেলিভারি হতে পারে। 2024 সালের 24 জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডন প্রবাসী হাসান একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও PhD সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।